গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অপহরণ মামলা। জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার। ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতে দেশি বিদেশি চক্র নাটক সাজাতে সক্রিয় মন্তব্য মির্জা ফখরুলের। সাবেক আইজিপি সহ 15 জনের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন। অন্তর্বর্তী সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি, সর্বাত্মক সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের। শেখ হাসিনার পতনে সংশ্লিষ্টতার দাবি হাস্যকর, বলছে যুক্তরাষ্ট্র। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। শেখ হাসিনার সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। দুপুরে তাদের গোয়েন্দা কার্যালয় থেকে আদালতে নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য প্রভাবশালী এই দুই নেতা আওয়ামী লীগ নেতাকে 7 দিনের রিমান্ড আবেদনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেফতার করে কোস্টগার্ড। আটকের পর মঙ্গলবার রাতেই তাদের নেওয়া হয় গোয়েন্দা কার্যালয়ে। পুলিশ জানিয়েছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন ছাত্র ও একজন হকার নিহত হন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সিনিয়র রিপোর্টার SM ফয়েজ। সরাসরি কথা বলছি তার সাথে। ফয়েজ, সাবেক দুই মন্ত্রীকে কখন আদালতে হাজির করা হবে? আদালত প্রাঙ্গণের পরিস্থিতি এখন কেমন দেখছেন? যেমনটা বলছিলাম আমরা এর আগের সংবাদগুলোতে, আমরা বলতেছি গতকালকে নিউ মার্কেট থানার একটি মামলায় প্রধানমন্ত্রীর সাবেক বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সেখান থেকে বেলা 12টার দিকে তাদেরকে আদালতে ওঠানোর কথা ছিল, কিন্তু সেই সময়টি পরিবর্তন হয়ে দুপুর 3টা সাড়ে 3টা নাগাদ তাদেরকে ডিবি অফিস থেকে, কার্যালয় থেকে তাদেরকে নিয়ে আসা হতে পারে। বিকাল 4টা সাড়ে 4টার দিকে তাদেরকে সিএমএম যে কোর্ট রয়েছে সেখানে ওঠানো হবে এবং তাদের রিমান্ড চাওয়া হতে পারে। তারা কেন নির্দেশ দিয়েছেন, কি কারণে তারা এই ঘটনা ঘটিয়েছেন, কেন হুকুমদাতা হয়েছেন বা অন্য কোনো মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হতে পারে, এমনটা আমরা আদালত পাড়া থেকে এবং আইনজীবীদের পক্ষ থেকে আমরা সেই জিনিসটা আমরা শুনতে পাচ্ছি। আরেকটি বিষয় আমরা একটু জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি মামলা করেছেন। তিনি বলেছেন যে তাকে গুম করা হয়েছে, গুম করে তাকে নানা ধরনের নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। সে কারণে তিনি আজকে মামলা করেছেন। সেই মামলাটিকে আদেশ দিয়েছেন এবং উত্তরা পশ্চিম থানা রয়েছে, সেই পশ্চিম থানাকে এজাহারভুক্ত করে সেই আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে। অর্থাৎ আদালত পাওয়ায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী তাদেরকে নিয়ে আসা হবে আদালত পাড়ায়। একেবারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, পুলিশ এবং সেনাবাহিনীর প্রহরায় তাদেরকে নিয়ে আসা হবে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এবং আদালত পাড়াতে একেবারে কঠোর নিরাপত্তার বলে করে হয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা সেখানে অপেক্ষা করছি। এর পরবর্তী সংবাদে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এছাড়া আমার কাছে আদালত পাড়া থেকে সবশেষ। ধন্যবাদ ফয়েজ, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ ও বাহিনীটির অজ্ঞাত 25 সদস্য। 2015 সালে রাজধানীর উত্তরা থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। উত্তরার পশ্চিম থানাকে আবেদনটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছে সিএমএম আদালত। এদিকে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে সিএমএম আদালতে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। কাফরুল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। গণহত্যা ও গুলিবর্ষণের বিষয়ে মামলা হয়েছে। আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব। জাতিসংঘের অধীনে তদন্ত টিম থাকবে, জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের যারা জড়িত সবার বিচার করা হবে, ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে পরবর্তী পর্যায়ে।